ভারতবর্ষ সহ পৃথিবীর অধিকাংশ দেশকে স্বাধীন করে দিয়েছিল। এই ইতিহাসটা এতদিন গোপন ছিল, এখন এটা ফাঁস হয়ে গেছে। বুঝলেন? ভারতবর্ষের স্বাধীনতার মূল নায়ক কায়? মহারাজা শ্রী 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 জগৎতেন্দ্র নারায়ণ বুদ্ধবাহাদুর। এই স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতার ভারত স্বাধীনতার মেডেল পাইছিল কায়? মহারাজা শ্রী শ্রী জগৎতেন্দ্র নারায়ণ। বারমাস্টার পাইছিল কায়? মহারাজা জগৎতেন্দ্র নারায়ণ বুদ্ধবাহাদুর। প্যাসিফিক স্টার পাইছিল কায়? মহারাজা জগৎতেন্দ্র নারায়ণ বুদ্ধবাহাদুর। আর এত বড় করে কাজ করছে, তার ইতিহাস বিশ্বের ইতিহাস নাই। কত বড় অভিযান করছে। হ্যাঁ, আপনি তো শিক্ষিত হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, হেডমাস্টার হয়েছেন, আপনি জানেন তার সেই মহারাজা জগৎতেন্দ্র নারায়ণের বংশ মানে চীনা রায় পূর্বপুরুষ, তার জন্ম জয়ন্তী উৎসব। এটা আমাদের আপনাকে বলা কর্তব্য। বললাম সেই দিনে ওখানে প্রোগ্রাম হবে, মহামেলন উৎসব হবে। সেই মহামেলন উৎসবে আপনার সাদর আমন্ত্রণ রইল। আর যদি মনে করেন আপনার বিবেকে পারমিট করে যে আমি প্রতিনিধি একটা কার্ড দেব, আমি তাকে 500 টাকা দেব, দিতে পারেন। সাথে সাথে দেবে, খাতা নিয়ে দেবেন, নাম লিখে রেজিস্টার নাম লিখবেন যে অমুক জায়গায় দেয়া আমার এক্সট্রা কিছু কি এসছে, অর্থ আসছে। সেটা কি হবে? আমার অর্থনৈতিক বুনিয়াদি হবে, আর মানুষও জ্ঞান দেওয়া হয়ে গেল। তাহলে সার্ভে হই না? সার্ভে হয়। সেই জন্য এইটা কাজ করবেন। এই জন্য বহুত মানুষে আমার জন্য অপেক্ষা করে আছে, 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, বহুত মানুষ। কিন্তু ওই মানুষটার বগল জাওয়াইয়া মানছি নাই। আর আমার মা ভবানীর টিম আছে, যায় বাড়ির বগল থেকে ওই রকম আছে। সকালে এই যে কালেকশন, চাউল কালেকশন করবেন, চাউল কালেকশন বাড়ি 1 কেজি করে চাল কালেকশন করবেন, যাই যতটুকু দেবে সেটা কোনো। এই যে লক্ষ লক্ষ মানুষের এই যে খাবার আয়োজন, মানুষগুলো খোয়া খাবে, আমরা নিজে খাবো, আমরা পরিবেশন করব, আমার সমস্ত রকম ব্যবস্থাপনা ওটা হবে। ঐরাবত পূজা হবে, অশ্ব পূজা হবে। তাহলে নিশ্চয়ই কিন্তু এইবারের বিশ্ব মহাবীর চিনারায়ণ 515তম জন্ম জয়ন্তী উৎসব একটা আলাদা মাত্রা পাওয়ার যাবা লাগছে। সেটা আমার মহা মেলনের উৎসবের মধ্য দিয়ে। এই সংরক্ষণকালের এই মহামেলন উৎসব অংশগ্রহণ করিবার যদি না পাই, তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক দুর্ভাগা আর কারো আছে? সেই জন্য এইবার ঘোড়া পূজা হবে, ঔরবাদ পূজা হবে, আছে না? ওটা কোন এলাকা প্রতিনিধি কার্ড পাইছেন না পাইছেন? ওই প্রতিনিধি কার্ডে লেখা আছে, ঠিক আছে? তা মুই সবাকে অনুরোধ করি যে দেখো, দেখবের চাওয়াটা দেখিবের যাওয়া, যে মানে কি হবার লাগছে কিছু তো দেখি যাচ্ছি না, দেখা যায়। যেটা হবার লাগছে কারো কর্মের মাধ্যমে হবার লাগছে, আমার গুলো কর্মের মাধ্যমে হয় না হয়। আমরা দিল্লি যে কি করি এটা তোমরা জানেন, অনুভব করেন। শুধু পার্লামেন্টে যা কি কি হয় করেন, দেখা যায়, শোনা যায়। তা সেই জন্য এই ভারতবর্ষের পার্লামেন্ট বা রাজ্যসভাটা ওইটা হচ্ছে না, ওটা হলো রাজাগুলোর সভা। ওইটা সভাটা কার? রাজা। ভারতবর্ষের রাজাগুলোর সভার নাম হচ্ছে রাজ্যসভা, আর জনগণের সভা হচ্ছে লোকসভা। হ্যাঁ, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। ওই জন্য রাজা এতদিন রাজা সারা দেশ চলছে, আস্তে আস্তে রাজা ওঠে প্রবেশ করছে। বলছেন রাজা, তাই রাজা কিন্তু একটা থাকবে, আরো রাজা ওটা হবে। ওই জন্য রাজাগুলো কেন করি হয়, ওইটা গেটারে ধরে জানে। ওই জন্য সিনিয়র প্রোগ্রাম রাজা আসবে।
আজকে কি করবে? আরে কবে তো মুখখান দিয়ে দুই কথা কবে না? হ্যাঁ, যেখানে কবে ওইটাই হচ্ছে আমার আত্মা মানে অক্সিজেন আসবে। হ্যাঁ, তাই সেই জন্য ওইটা রাজ্যসভাটা পার্লামেন্টটা ওই এমপি গুলা রাজা রাজ্যসভার, আর নিচের যেগুলো এমপি আছে লোকসভা ওরা ডাইরেক্ট জনগণের দ্বারা নির্বাচিত মানে এমপি। ওই জন্য ডাইরেক্ট জনগণের দ্বারা নির্বাচিত এমপি গুলা কয় ওই ছোট, আর ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে বিধায়ক গুলার দ্বারা নির্বাচিত এমপি কয় রাজ্যসভা। ঠিক আছে, তাহলে রাজা চেনে, আর নিচে নিচে নিচু যুগে মানুষ আছে ওই সবাই সবাই চেনে, ওই কি চেনে? ঠিক আছে চালাও, মানে কি ইসিরাই। অর্থাৎ যত নিচের যাবেন তত ভ্রষ্টাচার, মানে অন্ধকার। যদি স্বয়ং নিচের যান তাহলে অন্ধকার, যত উপরে যাবেন দেখবেন আলো। তা মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যাবার চেষ্টা করে। আমরা এতদিন অন্ধকার জগৎ ছিল না, ছিল না, গেটার করার আগে অন্ধকার ছিল না। এই গেটার কোচবিহার জন্ম হবার পরে, কর্ম করার পরে এখন আলো দেখতে লাগছে, আর আমার দেখানো আলোতে সারা বিশ্ব এখন আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আরে কর্মতে ফল ধরে, আর সবুরে বলে নেওয়া ধরে। আর সবুরের ফল কি হয়? মানে ধৈর্য ধরিয়ে যেটা ফলটা হয় সেটা মিষ্টি হয়। সেই জন্য সবুরের নেওয়া, আর সেইটাই ধারণ করছে ভূখণ্ড সারা পৃথিবীর। এটা আমার কর্মতে হচ্ছে, বাকিগুলো কোটা বাকি আছে সেটা কর্ম। তা করতে থাকবো, হইতে থাকবে, করতে থাকবো, হইতে থাকবে। হ্যাঁ, সদাই সদাই কি ছাওয়াটা জন্ম দেওয়ার পরে ওটাকে মাপেন, বলে কালি এতটুকু ছিল, দেখুন আজ কতটুকু হয়েছে, মাপেন, মাপি। একটা গাছ গাড়িয়া 1 মাস পরে মাপবেন কতটুকু হয়েছে দেখতো, 2 মাস পরে কতটুকু হয়েছে দেখতো, 4 মাস পরে কতটুকু হয়েছে মাপি। আচ্ছা, মোর ভাই হবান আছে, বলে কি কম, মোর এত হবান আছে, প্রতি মুহূর্তে গরম না। আমরা কি করি? আমরা দিন যাবান আছি, কর্ম করবেন আছি, বার্ধক্য পরিণত হবেন আছি, আস্তে আস্তে যাবো না যাবো, কাজ ছিল তো থাকবো। কিন্তু শাড়ি তো যাবান আছি কাকো, পাঁচলা পাকা শাড়ি যাবান আছি, তার জন্য সভ্যতা করে দিয়ে যাবো। এটা সবার কর্তব্য হয় না? এই জন্য বৃহত্তর কুচিবিহারবাসী ভাই আইসো সবাই একজোট হয়া এই ভূখণ্ড উদ্ধার করি, আর ভারতবর্ষের নতুন ভারতবর্ষ গঠন করার জন্য মহাকাব্যের যেটা সন্ধিক্ষণ কাল মহাকাব্যের বাণী সেটা সত্যতায় পরিণত করি। এই জন্য সত্য আর ধর্ম, এই ধর্মযুদ্ধ ধর্ম আর অধর্মের লড়াই চলতে লাগছে। যাই যেমন কর্ম তাই তেমনই ফল পাবো। হ্যাঁ, তা ওই সকালের কাছে অনুভব করো যে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের এই 515তম জন্ম জয়ন্তী উৎসব এই জলপাইগুড়ি থাকিয়া রাজগঞ্জ জলপাইগুড়ি সদর এই মানুষের ফল। এই তোমরা রাস্তা দিয়ে যাবেন, ঠান্ডা লাগে, তবে তো মানুষ দেখবে, কি দেখবে যে এরা যাচ্ছে কোথায়, লাল ঝান্ডা কোথায় যাচ্ছে, না লাল ঝান্ডা হলদিয়া ঝান্ডা যাচ্ছে কোথায়, বলে ওদের চিনারে প্রোগ্রাম আছে, ও তাই নাকি। মানুষের তখন কারো মনের ভিতরে কি হবে, ভালো লাগবে, আর কারো মনের ভিতরে যন্ত্রণায় ছটফট করবে, কারো ব্যথা লাগবে, কারো ভাল পাইবে। যাই ভাল পাইবে এই তোমার ভগবান রূপে পূজা করবে, আর যার খারাপ লাগবে যে কেমন করে যাওয়াটা বন্ধ করতে হবে তার ব্যবস্থা করবে, পাবে নাকি? পাবে। হ্যাঁ, সেই জন্য সিস্টেম তৈরি করে দেওয়া আছে, সেই সিস্টেমে মানুষের আর এই ভূখণ্ডের মানুষ খারাপ পাবে না, বরং তোমার সাথে সাথে উনোর বাড়ি দেয়া
উমে দেখবেন, উমে বাড়ি করবেন, মাইয়া করবে চলো রে আমরাও যাই। উমে করবে, মাইয়া করবে, চালক করবে, তোমরা থাকেন আমরা যাই, কোটে যাই, বলে কোটে যাই, যাই না। খবর দিয়ে দেখবে যে কোটে চলে গেছে কোচবিহার, বলে কি সিলারা প্রোগ্রাম। যাওয়ার পরে 2 দিন বা 1 দিন যদি রোয়াই হয় তাহলে আত্মাটা খালি হলো কি মা, ভাল লাগবে না? ভাল লাগবে। আরে এমন করিয়ে তোমরা অ্যাডভার্টাইজ করো, আর তোমার মনে মনে যদি যান গাড়ি গাড়ি যাবেন, দেখবেন তোমার পিছনে পিছনে শত শত হাজারো হাজারো কোচবিহারবাসী তোমার দেখানো রাস্তায় সেটি যাবা লাগছে। হ্যাঁ, তা তোমরা চুপচাপ করে গেটা করেন না, ফোকাস করেন। হ্যাঁ, এই দম দিয়া রাজগঞ্জে সদর যাবেন, বেড়াইবেন দম দিয়া। কেন? তোমরা এমপাওয়ার্ড হয়েছেন, রেজিস্ট্রেশন। আরে তারপরে আরে রেজিস্ট্রেশন না পাইলেও তোমার ভিতরে যত ইয়ে হয়েছে তাতে বলে কি, হ্যাঁ, এত কিছু থাকার পরেও তোমরা যদি চা বাগান পারে, যদি চা বাগান করে চা বাগানের পাইছে, এই মানে পাইছে চা বাগানের পাইছে, হ্যাঁ, তাহলে ওইটাও বলা হবে, ওইটাও বলা হবে, মানুষের মাথাও বলা হবে, হিসাবও করা লাগবে। রাজনীতি এটা কোনো প্রতিষ্ঠিত হওয়া যাবার আছে। রাজনীতি কথা বলছেন? হ্যাঁ, তাহলে রাজনীতি প্রতিষ্ঠিত হবার আছে। রাজনীতিকে কার মাধ্যমে হবার আছে? কর্মের মাধ্যমে। তাহলে আমার কর্মের মাধ্যমে, তাহলে সেটা ধরা হবে না? হ্যাঁ, সেইটা ধরবার জন্য, সেটা ধরবার জন্য আমার ইউনিটিটা একদম বেসিক নেসেসারি এলিমেন্টস, বেসিক। এটা ছাড়া সম্ভব নয়। এই জন্য ইউনিয়ন গভর্নমেন্ট আমরা কোচবিহারে যেটা পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ গঠিত হবে, সেটা ভারতবর্ষের মসনদে যেটা পলিটিক্যাল সেটআপশন, ওই সেটআপশনটাই কোচবিহার প্রতিষ্ঠিত হবে, বুঝছেন? আর সেই প্রতিষ্ঠিত সেটআপশনটা আমার এই হাতের মুঠোয় সেটা আসবে যাবার আছে। তো চুপ থাকলে এমন করে মেওয়া পিস করে হবে? সবাইকে অনুরোধ করে কম এই চিলারা প্রোগ্রামত। আর একটা কথা, এটা কোনো যে বাস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলিপুর, কোচবিহার, ধুবড়ি, তারপরে এই জলপাইগুড়ি থেকে কিন্তু তফাৎ করা হয়েছিল যে বাস দিবেন না পাবেন, বাসের জন্য কালেকশন দেবেন সেক্রেটারি প্রেসিডেন্ট অর্থাৎ বলছি না, তা সেই বাসের টাকাটা, সেই বাস টাকাটা দেওয়ার পরে ওটি থাকিয়া বাস কিনে ওরা কাজত লাগা হবে। কারণ এত দূর থেকে বাস কাটা, গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, এটা সম্ভব নয়, বুঝছেন? তাহলে তোমার কিন্তু এই এক্সট্রা কিন্তু বাসের কালেকশনও এটা করা হবে, শুনছেন না? বুঝছেন? হ্যাঁ, সেটা করবেন। তো যাই হোক, কথা বলছে বেশি আলোচনা করেন না, তো মানে শিলিগুড়ি যাচ্ছ, হ্যাঁ, তো খাওয়াটা পরীক্ষা দিয়ে বাইরে হবে, পরীক্ষা দিয়ে তো ওরকম যাওয়া লাগবে বলে ওই জন্য বললো যে মানে বসি তখন করে মানে দুটো কথা মানুষের সাথে আলাদা করলে ভয়া লাগে। ওই জন্য তোমার সাথে দেখা করাও হবে, কথাও কওয়া হবে। তার যে দুটো কথা বললাম তাতে কি হল? ভাব বিনিময় হইলে না হল, ভাবের আদান প্রদান হইলে না হল। তোমরা যদি ভাবের আদান প্রদান, তোমরা এমন করে ভাব আদান প্রদান করবেন, এমন করে ভাবের আদান প্রদান করিতে হয় ভাবুক। আর আমরা হলাম ভাবুক মানুষ, আমরা যেটা ভাবুক মানুষ, আর সেই ভাবটাই কিন্তু বাস্তবে রূপ ধরতে লাগছে। দেখছেন, ভাবতে লাগছি একটা, রূপ ধরতে লাগছে ওইটাই যেটা চাপা লাগছে। হ্যাঁ, তাই জন্য ওই জন্য ভাবের গানক কয় ভাবাইয়া গান, ওই জন্য ভাবাইয়া গান করিয়া আমরা ভাব প্রকাশ করি। হ্যাঁ, তা আশা করো যে সামনের দিন এই বিশ্ব মহাবীর চিলারায়ের এই বিশ্ব মঞ্চ, এই মঞ্চটা এই বিশ্বের মঞ্চে পরিণত করবার জন্য সমগ্র বৃহত্তর কোচবিহার ভূখণ্ডের মানুষের সাথে সাথে এই রাজগঞ্জ এবং জলপাইগুড়ি সদরের মানুষ ওই মানে সংঘবদ্ধ ভাবে যায়, মানে একতাবদ্ধ ভাবে যায় সেই মঞ্চটা
বিশ্বের মঞ্চে পরিণত করবার জন্য সহযোগিতা করবেন এই আশা রাখিয়া ওই পূর্বের ন্যায় সবাইকে আর একবার ভক্তি শ্রদ্ধা জানিয়া আজকের এই আলোচনা এটা করে সমাপ্ত করলাম। জয় শিবচন্ডী, যথা ধর্ম তথা জয়, জয় বৃহত্তর কোচবিহারবাসীর জয়, জয় ভক্তি রাজপুতনার জয়, জয় ভূখণ্ডের জয়, জয় কোচবিহারবাসীর জয়, যথা ধর্ম তথা জয়।